আজকে সারা দেশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য হাহাকার। বাংলাদেশের এমন কোন জেলা, এমন কোন উপজেলা বাদ নেই যে সলাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ না হচ্ছে। আমরা নিজেরাও সরকারি কলেজ মাঠে গতকাল এবং আজও আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করি। আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছি তিনি যেন তার রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করে। শুধু এই উপজেলা বলে কথা না, বাংলাদেশের এমন কোন উপজেলা বাদ নেই যে উপজেলা থেকে বৃষ্টি প্রার্থনার নামাজ সলাতুল ইস্তিসকা আদায় না হচ্ছে, মানুষ চোখের পানি না ফেলছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন? এত বড় বড় হুজুর দোয়া করতে করতে সেন্সলেস হয়ে যাচ্ছে, মানুষেরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন? কারণ আছে তো নাকি? হ্যাঁ, আপনি ইবনে মাজার 4019 নম্বর হাদিস দেখবেন। কত নাম্বার হাদিস? 4019 নম্বর হাদিস দেখবেন। এই ইবনে মাজার 4019 নম্বর হাদিসে এই ব্যাখ্যাটা আছে। যত কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দেন তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে এই জমিনের অধিবাসীরা যখন সম্পদের ফসলের যাকাত বন্ধ করে দেয়, যাকাত দেয়া ফসলের ওসর দেয়া যখন এই জমিনের অধিবাসীরা জরিমানা মনে করে, তখন আল্লাহ তাআলা এদের উপরে গোসা হন, রাগ হন, তিনি রেগে যান, যার ফলশ্রুতিতে তিনি সাময়িকের জন্য তার রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। এই হাদিসের আলোকে আমরা এতটুকু বলতে পারি, আজকে সারা দেশ জুড়ে বৃষ্টি বন্ধ হবার পেছনে এটা একটা কারণ, আমরা সঠিকভাবে আমাদের সম্পদের যাকাত দিচ্ছি না। আমরা জমি থেকে ফসল কেটে আনছি, সিস্টেম হচ্ছে জমির ফসল কাটা শেষ, জমির ফসলের ওসর দিয়ে ফেলা, কিন্তু আমরা তা করছি না। জমির ফসল কাটার পরে সব টেনে বাসায় নিয়ে আসতেছি। যদিও ওসরের নামে, সম্পদের যাকাত দেবার নামে আমরা যা করছি এটা ইসলামে জায়েজ করে না। জমির ফসল কাটা শেষ, আপনার কাজ হবে ওখান থেকে ফসলের কি করা? যাকাত আদায় করা, ওসর আদায় করা। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, বছর পূর্ণ হবার সাথে সাথে আপনার কাজ হচ্ছে আপনার সম্পদের যাকাতগুলি গনে গনে আদায় করে গরিবদেরকে দিয়ে দেয়া। আজ অসহায় মানুষ যারা, আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলো কষ্ট পাচ্ছে ধনাঢ্য ব্যক্তিদের কারণে। আপনার উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছে, আপনি হজ করেন না কেন? আপনার সম্পদের উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছে। জুমার নামাজ পড়া যেমন আপনার জন্য ফরজ, এটা ফরজে আইন। এটা যদি আপনি ইচ্ছা করে লঙ্ঘন করেন, মুসলমানের নামের তালিকায় আপনার নাম থাকবে না। ঠিক আপনি যদি এটা মানেন, এটার মতো সম্পদের যাকাত দেওয়াও তো এটা একটা ফরজ নাকি? আপনার সম্পদ আছে, আপনার হজ আপনার উপর ফরজ, আপনি করছেন না কেন বলেন? আপনার কারণে আল্লাহর অন্যান্য সৃষ্টি, অন্যান্য মাখলুকগুলি আজ বৃষ্টি থেকে বঞ্চিত। তাহলে যত কারণে আল্লাহ তাআলা তার আসমানের রহমতের বৃষ্টি বান্দা বান্দির জন্য বন্ধ করে দেয়, তার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ মেইন কারণ হচ্ছে এই জনপদের এই অধিবাসীর মানুষেরা যখন সম্পদের যাকাত দেয়া বন্ধ করে দেয়। সেই সম্পদের যাকাত আমাদের ফসলের ওসর দেওয়ার দরকার আছে তো নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জমিনের অধিবাসীদের উপরে বড় বড় আযাব গজব তিনি চাপিয়ে দেন। গুরুত্বপূর্ণ আর একটা কারণ, সে কারণটা হচ্ছে যখন অন্যায়ের প্রতিবাদ হয় না, আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করবেন না, তো যতই আপনি সলাতুল ইস্তিসকা আদায় করে হাত উল্টো দিকে মেরে আপনি দোয়া করেন, যতই সেজদায় পড়ে কাঁদেন, আপনার এক ফোঁটা চোখের পানির দিকেও আল্লাহ তাকাবেন না। আজ সমাজের কোন জায়গায় অন্যায়ের প্রতিবাদ আছে আমারে দেখান। আজ এই যে এত আসমানি আযাব গজব কেন? এগুলি কি আমাদের কর্মের ফল না? এগুলি আমাদের কর্মের ফল না?
আর যদি অন্যায়ের প্রতিবাদ আমরা এদেশে করতাম, হু হু করে যেভাবে মহামারীর মতো অপরাধ বেড়ে চলছে, সামনে কি এটা বাড়তে পারতো? আজকে এমন কোন পাড়া, এমন কোন গ্রাম, এমন কোন মহল্লা বাদ নাই যেখানে নেশা না গিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ও টানা শুরু করেছে বাবা। এক একটা ছেলের এখন পর্যন্ত মোষ ওঠেনি, এক একটা করে স্টার সিগারেট, ব্যানসন সিগারেট, লিফ সিগারেট। ওর সিগারেট টানা দেখে আমার নিজেরই কলিজা শুকে যায়। এতটুকুন বাচ্চা এত বড় সিগারেট টানতে পারে কি করে? আজকে যদি অন্যায়ের প্রতিবাদ থাকতো, এই যে আমাদের কোমলমতি, আমাদের কলিজার টুকরো সন্তানরা ক্লাস 7-এ 8-এ পড়ে, 8, 10, 12 বছরের সন্তানরা কি বিড়ি টানতে পারতো? কথা না বলে বুঝি কি করে? অন্যায়ের কোনো প্রতিবাদ নেই। মহামারীর মতো অন্যায় আমাদের এদেশে হু হু করে বাড়ছে। যারা একটু বন্ধ করার পক্ষে কথা বলে, আগাম তাদেরকে বার্তা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়া হয়। খুব খেয়াল করে শুনবেন, আবু দাউদের একটা হাদিস বলছি। সমাজে যখন অন্যায় বেড়ে যাবে, এই অন্যায় দেখার পরে যদি আপনি অন্যায় বন্ধ করবার জন্য সামনে হাত না রাখেন, আপনি যতই নামাজে সেজদায় পড়ে আল্লাহরে ডাকেন, আপনি যতই সেজদারত অবস্থায় চোখের পানি ফেলেন, আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহ নেয় না, সামনে নেবে না। কারণ অন্যায় দেখার পরে মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাবে, তখন এই মানুষদের উপরে রাগ, অভিমান, গোসা করে থাকবে কে? বলেন, সে অন্যায়ের প্রতিবাদ আজ নেই।